বঙ্গোপসাগরে রক্তচক্ষু দেখাচ্ছে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় মোন্থা। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে রূপ নিয়েছে ঘূর্ণিঝড়ে। এই ঘূর্ণিঝড়ই আঘাত হানতে চলেছে মঙ্গলবার, যদিও এটি সরাসরি বাংলাদেশে নয়, আঘাত হানতে চলেছে ভারতে। সম্ভাব্য আঘাতস্থল ভারতের ওড়িশা বা অন্ধ্রপ্রদেশের উপকূল। বাংলাদেশের কতটুকু প্রভাব পড়বে সেটি নির্ভর করছে ঘূর্ণিঝড়টি আঘাত হানার পর সমতলে উঠে এলে এর শক্তি কতটা থাকে তার উপর। এটি স্থলভাগে উঠে আসার পর দুর্বল হয়ে ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে ধেয়ে আসতে পারে বাংলাদেশের দিকে। এর প্রভাবে বুধবার থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী, রংপুর বিভাগ এবং দক্ষিণের খুলনা বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। চলতি মাসের শেষ দিন পর্যন্ত টানা বর্ষণ চলবে। রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, অন্ধ্রপ্রদেশের উপকূলে মাচিলিপত্তম এবং কালিঙ্গাপত্তমের মধ্যবর্তী এলাকা দিয়ে প্রবল এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। এ সময় বাতাসের সর্বোচ্চ স্থায়ী বেগ ঘণ্টায় 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এছাড়া দমকা বা ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় 110 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। ঘূর্ণিঝড় মোন্থা মোকাবেলায় এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে ভারত। দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, বিশাখাপত্তনম থেকে 650 কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। আসছে 24 থেকে 36 ঘণ্টার মধ্যেই এটি উপকূলের কাছে চলে আসবে। তবে আরও শক্তি বাড়বে মোন্থার। মঙ্গলবার বিকেলে বা রাতে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূল দিয়ে তীব্র ঘূর্ণিঝড় রূপে স্থলভাগে প্রবেশ করবে। ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সময় ঘণ্টায় 110 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঝড়ের প্রভাবে ভারতের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। ঘন ঘন বজ্রপাতও হতে পারে। উপকূল থেকে উত্তরের জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে বইবে দমকা বাতাস, উত্তাল থাকবে সমুদ্র। গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে জেলেদের। এদিকে ঘূর্ণিঝড় মোন্থার সতর্কতায় বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা বন্দরগুলোকেও 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। জোহরা চৌধুরী সেতু, 71।